দীর্ঘ ৫৫ দিনের লড়াই শেষে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি। ঘাঁটিটির পতনের পর পালিয়ে যায় সরকারি সেনাসহ অন্যরা, কিন্তু পালানোর পরও অন্তত ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সরকারি সৈন্য ও জান্তার মিলিটারি অপারেশন কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনকে আটক করে আরাকান আর্মি। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায় মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। এদিকে আরাকান আর্মি বলছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয় এবং জব্দ করা হয় প্রচুর অস্ত্র ও গোলাবারুদ। ইরাবতী জানায়, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ওপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন কুখ্যাত। এছাড়া রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগও রয়েছে এই জেনারেলের বিরুদ্ধে। এদিকে থুরেন তুন সহ বন্দি জান্তা সৈন্যদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি বড় সংগ্রহের ছবিও প্রকাশ করে তারা। এদিকে মংডুর সর্বশেষ জান্তা ঘাঁটিটি দখল হয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে। এরপরই নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা, যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতি রোহিঙ্গা সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা রয়েছে বলে সতর্ক করেছেন রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একাধিক সামরিক বিশ্লেষক। It appeared that there were